প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যাপক সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় বলি মানুষের পাশে থাকতে চাই। মানুষের যে কোনো দুঃখ বেদনা অথবা আনন্দ উচ্ছ্বাস, তার ঘর একদম ঝাঁঝরা হয়ে গেছে। কাজে অনেকের আলু খেত পানির তলে তলিয়ে গেছে। এখানে সহ উপজেলা প্রশাসন এবং আমাদের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে করতে পেরেছেন। এটি একটি প্রাথমিক তালিকা। আমরা জানি এর চেয়ে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদেরকে এখন তাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, সেজন্যই আমাদের যতটুকু এই মুহূর্তে আমাদের সংস্থান অথবা সাহায্য আমরা জোগাড় করতে পারবেন। আর যারা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা এনও মহোদয় করতেছেন, আমার কাছে দয়া করে এগুলো দিবেন। দিলে আমরা পরবর্তীতে ঈদের ছুটির তো প্রায় 2 দিন পর ঈদ, ইনশাআল্লাহ আমরা যত দ্রুততার সঙ্গে আপনাদের সবার পাশে দাঁড়াতে পারে সরকার, সেজন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। সেজন্য আপনাদের ভুল বোঝার কোনো কারণ নাই যে আজকে আপনি পাচ্ছেন না কালকে আপনি পাবেন না, তা না। আজকে আমরা আপনাদের পাশে দাঁড়ানো, আমাদের সরকার এই উপজেলা প্রশাসনের মাধ্যমে আপনাদের পাশে থাকতে চায়। সেজন্যই আমরা কিন্তু আজকে তাড়াতাড়ি 16 তারিখ, আজকে 19 তারিখ, 16 তারিখ রাত্রে কথায় না কাজে বিশ্বাস করি। এবং সেজন্যই আপনারা দেখেছেন যে আমরা আজকে এই সরকারের বয়স ওই দিক দিয়ে 12 আর আজকে 19 দিন, 12 আর 19 31 দিন বয়স হচ্ছে না। হ্যাঁ, এই সরকারের বয়স মাত্র 31 দিন। এই 31 দিনের মধ্যেই সরকার আপনাদের বিভিন্ন কথা, নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন কৃষি ঋণ মওকুফ করেছে, আলহামদুলিল্লাহ 10,000 টাকা পর্যন্ত সেটা মওকুফ হয়েছে। ফ্যামিলি কার্ড আমরা চালু করব বলেছিলাম, ফ্যামিলি কার্ড চালু হয়েছে। ইমাম মুয়াজ্জিন এবং ধর্মীয় নেতৃত্ব অর্থাৎ পুরোহিত বলেন, চার্চ বলেন, তার যে যাজক, তাদের জন্য ভাতা চালু হয়েছে। পর্যায়ক্রমে সবার মাধ্যমে এটা দেওয়া হবে। খাল খনন আমাদের একটা সেচের একটা বড় এই যে বন্যা, দেখেন আমাদের যদি পুরোপুরি ড্রেনেজ সিস্টেম ভালো থাকতো তাহলে পানি জমে না থাকলে আমাদের এত ক্ষতি হতো না। কাজেই আমাদের যে খাল খনন কর্মসূচি সেটিও কিন্তু আমাদের শুরু হয়েছে। একটু সময় দিতে হবে।